বিক্রি করবেন সাইনবোর্ড জমজম পানি লাগান। আপনি জমজমের সাইনবোর্ড লাগিয়ে মদ বিক্রি করবেন, আপনি ছাগলের গোশতের সাইনবোর্ড লাগিয়ে আপনি কুত্তার গোশত বিক্রি করবেন, ওটা যেমন সুযোগ দেওয়া যায় না। কাদিয়ানীরা বাংলাদেশ থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরা তাদের ধর্মীয় উপাসনা করবে, আমাদের কোনো আপত্তি নাই। কাদিয়ানীরা ইজতেমা করবে, আমাদের কোনো আপত্তি নাই। শুনেন, বাংলাদেশে হিন্দু থাকে হিন্দু পরিচয়, বৌদ্ধ থাকে বৌদ্ধ পরিচয়, ইহুদি থাকে ইহুদি পরিচয়, খ্রিস্টান থাকে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানী থাকবে কাফের কাদিয়ানী পরিচয়, মুসলমান পরিচয়ে এই দেশে তারা বাস করতে পারে না। করেন আমাদের দাবি, আমরা এদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছি না, কিন্তু তারা আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম তোমার বাপের নাম? মুসলিম হলো ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলমান। যারা সরওয়ারে দু আলমের উম্মত তারা মুসলমান, কোন কাফের মুসলমান পরিচয় দিতে পারে না। কাদিয়ানীরা কাফের কাফের কাফের, এই মুসলমান পরিচয় থাকতে পারে না। মুসলমান পরিচয়ে তার বসবাস করার কোনো অধিকার? মুসলমান তোমার বাপের পরিচয়। মুসলমান আমাদেরকে, আচ্ছা দেখেন, আপনারা সহজ করে একটা জিনিস বুঝেন। বাটা একটা জুতার কোম্পানি, বাটা জুতা দেখছেন নি? আপনি পঞ্চগড় জুতা বানিয়ে নাম দিতে পারবেন বাটা? কথা কয় না। এই যে একটা মোবাইল আইফোন, আপনি বাংলাদেশ ফোন বানিয়ে আইফোন নাম দিতে পারবেন? কারণ এটা ট্রেডমার্ক করা, এটা লাইসেন্স তাদের নামে। শুনেন, মোবাইল আইফোন যেমন আইফোন কোম্পানির নামে ট্রেড লাইসেন্স, বাটা জুতা যেমন বাটা কোম্পানির নামে ট্রেড লাইসেন্স, মুসলমান এটা উম্মতে মুহাম্মদীর ট্রেড লাইসেন্স। কোনো কাফের কখনো মুসলমান পরিচয় দিতে পারে? এখন তাদেরকে যদি আপনি মুসলমান মনে করেন, এখন আপনি তাদের পিছনে নামাজ পড়লেন, কাদিয়ানীরা যদি কোনো হাঁস মুরগ গরু জবাহ করে, এটা কোনো মুসলমানদের জন্য খাওয়া যায়? কথা বুঝেন না রে। কাদিয়ানীরা যদি কোনো পশু জবাহ করে, এটা খাওয়া যায়? তাহলে এবার বুঝেন, এখানে সে বলেছে কি বলেছে যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা বলেছে 2211 নম্বর পৃষ্ঠায়। এরপর আমি আরেকটু সামনে আগাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কিতাবের নাম দাফিউল বালা, বিপদ দূরকারী, রুহানি খাজাইন, 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠা। দেখেন কি বলে, এখানে লিখতেছে আমাদের দেশে কয়েক বছর আগে একবার করোনা হয়েছিল না, এভাবে কাদিয়ানে একবার করোনা হয়েছে। সে কি ভবিষ্যৎবাণী করতেছে দেখেন, बहरहाल जब तक के ताउन दुनिया में रहे को 70 बरस तक रहे, कादियान को उस खौफ इसकी खौफनाक तबाही से महफूज रखेगा, क्योंकि ये उसका रसूल का तख्तगाह है। সে বলেছে কাদিয়ানে করোনা কোনো সমস্যা করবে না, কেন? কাদিয়ানে আল্লাহর রাসূল বসবাস করেন। এরপরে দেখেন পরের পৃষ্ঠা, এর চেয়ে মারাত্মক ঘটনা। সে বলেছে পঞ্চগড়ের মুসলমান, আপনারা যে আল্লাহর উপাসনা করেন, আপনারা যে আল্লাহর ইবাদত করেন, কাদিয়ানে বলছে এই আল্লাহ সত্য আল্লাহ না। তাহলে প্রশ্ন হলো সত্য আল্লাহ কোনজন? কথা বুঝেন, আপনি যে আল্লাহর ইবাদত করেন, গোলাম আহমদ কাদিয়ানী বলছে এই আল্লাহ সত্য আল্লাহ না। প্রশ্ন হলো তাহলে সত্য আল্লাহ কোনজন? সে বলছে সচ্চা খুদা ওহি খুদা হয়। উলামা ইকরাম দেখেন, সচ্চা খুদা ওহি খুদা হয়, আসেনি? সচ্চা খুদা ওহি খুদা হয় जिसने কাদিয়ান में अपना রাসূল भेजा। বলেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। আচ্ছা আপনারা বলেন, পাঞ্জাবের, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোনো রাসূল পাঠিয়েছেন? আমার নবীর পরে দুনিয়াতে আল্লাহ কোনো রাসূল পাঠিয়েছেন? এবার বলছে তাহলে সত্য খুদা কোনজন? সে বলছে সচ্চা খুদা ওহি খুদা হয়, সত্য খুদা ওই খুদা जिसने কাদিয়ান में, যিনি কাদিয়ানে আপনার রাসূল ভেজা, তার রাসূল প্রেরণ করেছেন। এবার বলেন যে কাদিয়ানি বলেছে কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা কত নম্বর কাফের? নাম্বার ছাড়া কাফের। এটা কি নাম্বার ছাড়া? এখানে তো এক রাসূল বলছে, এটা তো কত হাই লেভেলের পাগল। আমি একটা আপনাদেরকে দেখাই।
যেখানে একজন নবী দাবি করলে কাফের। এখানে দেখেন রুহানি খাজাইন, এটা হলো 22 নম্বর খণ্ড, কাদিয়ানির লেখা, 521 নম্বর পৃষ্ঠা থেকে একটা বক্তব্য আমি দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে এটা কত হাই লেভেলের পাগল ছিল। দেখেন এখানে বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহি। দেখেন সে কতজন নবী দাবি করছে, অবাক হয়ে যাবেন। এখানে বলছে যে সো জैसा के बराहीन अहमदिया में खुदा ने फरमाया, उलमा इकराम देखें, सो जैसा के बराहीन अहमदिया में खुदा ने फरमाया, बराहीन अहमदिया अल्लाह बोलेছেন কি বলেছেন? কাদিয়ানি বলতেছে मैं आदम हो, আমি হইলাম আদম, मैं नूह हो, আমি হইলাম নূহ, मैं इब्राहिम हो, আমি হইলাম ইব্রাহিম, मैं इसहाक हो, আমি হইলাম ইসহাক, मैं याकूब हो, আমি হইলাম याकूब, मैं इस्माइल हो, আমি হইলাম ইসমাইল, मैं मूसा हो, আমি হইলাম मूसा, मैं दाऊद हो, আমি হইলাম দাউদ, मैं ईसा इब्न मरियम हो, আমি হইলাম ঈসা, मैं মুহাম্মদ हो, আমি হইলাম মুহাম্মদ। আপনারা বিশ্বাস না হলে সব পড়ে দেখেন। যেখানে একজন নবী দাবি করলে কাফের, এখানে সে বলছে আমি আদম, নূহ, ইব্রাহিম, তো তুই বলছে আমি শুয়োর, কুত্তা, শিয়াল, সাপ, বিচ্ছু, আর বাকি রাখছো সবই তো হয়ে গেছে। দেখেন যেখানে একজন নবী দাবি করলে কাফের, এখানে বলতেছে আমি আদম, আমি নূহ, আমি ইব্রাহিম, আমি ইসহাক, আমি ইয়াকুব, আমি ইসমাইল, আমি মুসা, আমি দাউদ, আমি ঈসা, আমি মুহাম্মদ। 10 জন নবী দাবি করে ফেলছে। এবার বলেন যে ব্যক্তি নিজেকে 10 জন নবী দাবি করে সে কি? আচ্ছা আপনারা যে আওয়াজটা দিলেন, এক ব্যক্তি 10 জন নবী দাবি করছে, সে কাফেরটা তো আসতে বললেন। বলেন যে ব্যক্তি নিজেকে 10 জন দাবি করে, এই যে রুহানি খাজাইন খুলে দেখাই গেলাম, বলেন যে ব্যক্তি নিজেকে 10 জন নবী দাবি করে সে মুসলমান না কাফের? 10 গুণ মানে 100 গুণ কাফের। এবার বলেন যে কাদিয়ানি, আহমদিয়া, কাফের জামাতে যোগ দিবে সে মুসলমান না কাফের? তারা মিথ্যা বলবে যে হুজুর আমরা কাদিয়ানিকে নবী মানি না। ঠিক আছে, আপনি যদি কাদিয়ানিকে নবী না মানেন তাহলে আপনি এবার ফতোয়া দেন যে নবী দাবি করে সে কি। তখন আর বলবে, কিচ্ছু বলবে না। এখন তাকে বলবেন আচ্ছা ঠিক আছে আপনি কাदियानी नबी मानें ना, खूब भालो कथा, किंतु बात ये है जो लोग नबूवत दावी करते हैं, दावा करते हैं, इसके बारे में आपका ख्याल किया है यार? যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে সে কি কাফের? এবার তাকে জিজ্ঞেস করেন কাদিয়ানি যদি নবী না হয় তোমার ফতোয়া অনুযায়ী সে কাফের। কাফের দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর ওলি। হ্যাঁ, তাহলে বুঝে নেই যে কাদিয়ানিদেরকে আলেমরা কাফের বলে দলিল আছে না নাই? এটা তার একটা দাবি। শুনেন, কাদিয়ানিরা দুইটা ধোঁকা দেয়। একটা জিনিস বুঝেন, কাদিয়ানিরা প্রথমে আপনাকে বলবে যে আমরা তাকে নবী মানি না। তাহলে প্রশ্ন নবী না মানলে আমি তার 5টা বক্তব্য দেখাইলাম, সে 10টা নবী দাবি করছে, এটা কাফের। তখন বলবে আচ্ছা তো কাদিয়ানি কি? তারা বলবে কাদিয়ানি হলো মাসিহে মাউউদ। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, মাসিহে মানে প্রতিশ্রুত মাসিহ। প্রতিশ্রুত মাসিহকে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই, আপনাদের ধৈর্য আছে তো? আমি তো আগে বলছি আমার সূত্র নাই, আমি কথা বলি, একটু সবর করে শুনেন। বহুদিন পর পঞ্চগড়ে আসছি, একটু সবর করে শুনবেন তো। মাসিহা মাউউদ মানে কি শুনেন, আমাদের আকীদা হুয়াল্লাহু, আমাদের আকীদা হলো কুল হুয়াল্লাহু, বলেন না কুল হুয়াল্লাহু আল্লাহুস, এরপরে বলেন লাম, জোরে পড়েন লাম। যারা মহিলা প্যান্ডেল আছে আপনারা আমার সাথে পড়েন লাম ওয়ালাম, লাম ওয়ালাম, লাম ওয়ালাম। আমাদের আল্লাহর কোনো সন্তান, বলেন আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো পিতা। বলেন যদি কেউ আল্লাহর সন্তান বিশ্বাস করে সে মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? শুনেন, যারা খ্রিস্টান আছে, এই যে মিশনারি, খ্রিস্টানদের একটা মৌলিক আকীদা হলো তৃত্ববাদ। কি বাদ? খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। তৃত্ববাদ মানে কি? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় তারা কাফের। কারা? আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় আল্লাহ তিন, নিশ্চয় আল্লাহর 3টা অংশ। 3টা অংশ মানে কি? খ্রিস্টানরা বলে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম, আমাদের আল্লাহর কোনো সন্তান। তাহলে বলেন খ্রিস্টানরা হলো তৃত্ববাদী।
ইহুদিরা হলো দ্বিত্ববাদী। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, এরা হলো তৃত্ববাদী, এরা হলো দ্বিত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, কারণ তাদের খোদা হলো 33 কোটি। আর মুসলমান 3 খোদায় বিশ্বাসী না, 2 খোদায় বিশ্বাসী না, একাধিক খোদায় বিশ্বাসী না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। এখন বলেন কেউ যদি বলেন আল্লাহর ছেলে আছে, মুসলমান না কাফের? আরে বেটা, আমরা তো পুরুষ, আমাদের ছেলে সন্তান কয়জন? আল্লাহর মাত্র একটা। চিন্তা করেন, তাহলে আল্লাহ কি দুর্বল? নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো ছেলে নাই। এখন বুঝেন, খ্রিস্টানরা সালিসু সালাসা এটা বলে আমি একটু সহজ করে আপনাদেরকে বুঝাই। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে, খ্রিস্টানরা দেখবেন গলায় ক্রুশ ঝুলায়। ক্রুশ ঝুলায় না? ক্রুশ ঝুলায় কেন ঝুলায় শুনেন। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বিশ্বাস করে এখন কি করতে চেয়েছে? তারা বলেছে আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। নাউযুবিল্লাহ বলেন। কেন শুলিতে চড়াবে? যে আমরা যত পাপ সামনে করব, আমরা যত পাপ পূর্বে করেছি, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন? যত পাপ পূর্বে করেছি, যত পাপ সামনে করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। এই আকীদাকে সামনে রেখে তারা আল্লাহর ছেলে ঈসাকে, তাদের পার্শ্বমতে আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করেছে। আল্লাহ কোরআনে বলেন ওমা কাতালুহু, তারা ঈসাকে হত্যাও করতে পারেনি। ওমা সালাবুহু, খ্রিস্টানরা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। কি করা হয়েছে? ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলেছেন? তারা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহ কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছে। এখন ঈসা আলাইহিস সালামকে কুদরতি ভাবে আসমানে তুলে নেওয়ার পর ঘটনা কি ঘটেছে? প্রথম সবচেয়ে বড় মাস্তান যেটা, সবচেয়ে বড় লিডার যেটা, সে যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য প্রথম ঘরে ঢুকেছে, আল্লাহ কুদরতি ভাবে তার চেহারা ঈসার মতো বানিয়ে দিয়েছেন। এখন পিছনে যারা আসছে এরা তাকে ঈসা মনে করে হত্যা করে ফেলেছে। এবার পরবর্তী মারার পর এখন কয়, আচ্ছা যদি ঈসারে মারি আমাদের বড় গুন্ডা কই, আর আমাদের বড় গুন্ডারে যদি মারি ঈসা কই? ওমা কাতালু, আল্লাহ বলেন ঈসাকে হত্যা করতে পারেনি। ওমা সালাবুহু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে, ধাঁধায় ফেলা হয়েছে। তাহলে বলেন ঈসা আলাইহিস সালাম কোথায়? বলেন ঈসা কোথায়? ওই যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, তিনি আসমানে আছেন। এই কথাটা মাথায় রাখেন, এই কথাটা এই পাশে বসাই রাখেন। এবার আরেকটা কথা শুনেন, পৃথিবী ধ্বংস হবে কি হবে না? কথা বলেন না কেন? পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে বড় বড় আলামত হবে 11টা। কয়টা? আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা তারাউ 10 আয়াত। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন পৃথিবী ধ্বংসের আগে বড় বড় বিষয় হবে 10টা। এক হাদিসে পাওয়া যায় 10টা, সাথে মাহদি, মোট হলো 11টা। এই 11টা পৃথিবীতে কিয়ামতের বড় বড় আলামতের ভিতর সবচেয়ে বড় আলামতের একটা আলামত হলো খুরুজুদ দাজ্জাল। পৃথিবীতে দাজ্জাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শুনো, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। দুনিয়াতে এমন কোন নবী নাই, দুনিয়াতে এমন কোন রাসূল নাই। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আওয়ারাদ দাজ্জাল। সব নবী এবং সব রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করবেন। হাবিব বলেন ইন্নাহু আওয়ার, শুনো দাজ্জালের দাম চুক হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কানা না? রাস্তে বলেন। আমি খুব সহজ করে আপনাদেরকে আলোচনা সামনে আগাচ্ছি। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমান কাসানাতিন ইয়াওমান কাশাহরিন ইয়াওমান কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা। দাজ্জাল এসে 40 দিন দুনিয়াতে থাকবে। প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। দাজ্জাল সারা দুনিয়ায় তার প্রভাব বিস্তার লাভ করবে, জাদু দেখাবে, ম্যাজিক দেখাবে। দলে দলে মানুষ দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল মক্কা মদিনা দখল করতে যাবে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামিয়ে ফেরেশতারা খোলা তরবারি দিয়ে মদিনা পাহারা দিবেন।
মদিনা দখল করতে পারবে না। হ্যাঁ, মদিনা যখন দখল করতে যাবে, হাদিসে আসছে তারজুফুল মদিনা সালাসা রাজফাত, মদিনায় 3টা ভূমিকম্প হবে। মদিনা থেকে ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হয়, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আমি খুব সহজ করে বলছি, দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে, মদিনার মুনাফিকরা তার সাথে থাকবে, আসফাহানের 70,000 ইহুদিরা থাকবে, যাদের ঈমান দুর্বল। আজকে লেংটা বাবার মানুষ ভক্ত হয়, আজকে বিড়ি বাবার মানুষ ভক্ত হয়, আজকে বদনা বাবার মানুষ ভক্ত হয়, আজকে লুটা বাবার মানুষ ভক্ত হয়, আজকে তালা বাবার মানুষ ভক্ত হয়। আরে মানুষ, লুটা বাবার কিছু নাই, লেংটা বাবার কিছু নাই, বাবা লেংটা থাকে, তারপরে মানুষ যায় বলে লেংটা হলো কারামত আছে। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, লেংটা বাবার মুরিদের অভাব আছে? আপনি যান চাঁদপুর মতলবে জানতে দেখবেন লেংটা বাবার উড়ছে কি হয়, কবে নে ভাই তো লেংটা লেংটা হইলে কি বাবার ভিতর কামল। গাঁজা খাইতে খাইতে দাঁতের উপর মানে লেভেল পড়ে গেছে। একজনে তো শুনলাম 2 দিন আগে বলতেছে যে গাঁজা খাওয়া হালাল, দলিল কি? যে গাঁজা সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন এটা খাওয়া যাইব। এক কাজ করেন, তার সামনে গু এতটুকু দেন, এক পাত্রে গু দেন আর এক পাত্রে কি দেন, গোবর দেন। গু আর গোবর সৃষ্টি করেছেন কে? খা বলত খুদা খা। ভালো করে বুঝেন, দাজ্জাল এসে কি ম্যাজিক দেখাবে জানেন? আল্লাহ তাকে কি ম্যাজিকের ক্ষমতা দিবেন। একটা সম্প্রদায়ের কাছে আসবে, আশা বলবে আমার রব্বুকুম। আরে কিসের আল্লাহ? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহটা বলেন না। মাঝে কবে হ তুমি আল্লাহ, খাইয়া কাম নাই, কবে দিকে এরকম মনে করেন একটা তাগড়া যুবক ধরবে, তাগড়া যুবক ধরবে, দাঁড়াও তুমি, এই ধরনের একটা চাকরা যুবক ধরবে, ফাকাতালা ও সাক্কা শিক্ষায় হাদিস শোনাচ্ছি, হত্যা করবে দাজ্জাল। করাত চিনেননি? করাত, করাত দিয়ে কেটে 2 টুকরা করে, 1 টুকরা এই পাশে বসেন, 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আর 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, কেটে 2 টুকরা করে ফেলছে। সাক্কা শিক্ষায় হাদিস, 2 টুকরা করে 1 টুকরা এই পাশে ফেলে রাখবে, আর 1 টুকরা ওই পাশে ফেলে রাখবে। ফায়ুনাদি ইয়া ফুলান ইবনু ফুলান, ফায়ুনাদি ইয়া ফুলান ইবনু ফুলান। 2 টুকরা করে 2 টুকরা 2 পাশে ফেলে রাখার পর দাজ্জাল ডাক দিবে, ওই অমুকের পোলা অমুক, অর্থাৎ যারে মারছে তার নাম এবং তার বাবার নাম ধরে ডাক দিবে, ইয়া ফুলান ইবনু ফুলান, ওই অমুকের পোলা অমুক। দাঁড়া, এই টুকরা এই পাশ থেকে আসবে, ওই টুকরা ওই পাশ থেকে আসবে, জোড়া দিয়ে দাঁড়িয়ে মানুষের সামনে বলবে, আরে এই তো তোমাদের খুদা। এখন এতদিন তারা লুটা বাবার মরিদ ছিল, বদনা বাবার মরিদ ছিল, তালা বাবার মরিদ ছিল, বিড়ি বাবার মরিদ ছিল। এরা কইব, আরে দুনিয়াতে কত পীর করছি, এটাই তো বড় পীর। আপনি তো হাসতেছেন, আজকে আপনি লেংটা বাবার তরফ থেকে আপনার ঈমান বাঁচাতে পারছেন না, তালা বাবা থেকে আপনার ঈমান বাঁচাতে পারছেন না, দাজ্জাল বের করে ঈমান বাঁচাতে পারবেন? শুধু এরকম না, দাজ্জাল মনে করেন পঞ্চগড় আসবে, এর সাথে অনেকদিন ধরে বৃষ্টি নাই, মানুষ বলবে বাবা বৃষ্টি তো হচ্ছে না। ও খাদা বাবা বৃষ্টি হচ্ছে না, দাজ্জাল বাবা বৃষ্টি হচ্ছে না। হাদিসে আসছে, হাদিসে ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরাল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে আসমান বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। দাজ্জাল বলবে জমিন ফসলে ভরে যা, ফসলে ভরে যাবে। সারা দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো মুনাফিক, বেঈমান, জয়ীফ ঈমান, যাদের আকীদা ঠিক নাই, সব দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস যাবে। আজকে ইসরায়েলের হাতে বায়তুল মাকদিস। মুসলমান হতাশ হওয়ার কিছু নাই, সময় আমাদের আসতেছে, বায়তুল মাকদিস আমাদের হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। ইসরায়েলি কুত্তাদের বুকের উপর পাড়া দিয়ে প্রত্যেক মুসলিম মুসলমানের রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। একটা ফোঁটা রক্ত বৃথা যাবে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস আসবে। এগুলো হাদিস বলতেছি সংক্ষেপে। মাহদি, ইমাম মাহদি ফজরের নামাজের প্রস্তুতি নেবেন বায়তুল মাকদিসে, সুবহানাল্লাহ পড়েন না, কাতার সোজা হয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বায়তুল মাকদিসের গম্বুজ থেকে আযান হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আযান হয়ে যাবে, নামাজের জন্য মুসলমানরা কাতারবন্দি হয়ে যাবে। ওই যে খ্রিস্টানরা যখন ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঘর ঘেরাও করেছিল, আল্লাহ যে ঈসাকে আসমানে তুলে নিয়েছিলেন, মুসলমানরা যখন মাহদির নেতৃত্বে ফজরের নামাজের জন্য এক কাতারবন্দি হয়ে যাবে, ইকামত হয়ে যাবে অবস্থা, আল্লাহ 2 ফেরেশতার কাঁধে ভর করে জান্নাতের চাদর পরিয়ে বাইতুল সিরিয়ার সবুজ গম্বুজে আসমান থেকে ঈসাকে আবার দুনিয়াতে পাঠাবে। এবার ঘটনা বুঝছেন? এতক্ষণ বুঝলাম
ঈসাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে তিনি আসবেন, কিন্তু নতুন ধর্ম, নতুন নবী, নতুন শরীয়ত নিয়ে আসবেন না। এবার কাদিয়ানীদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা বুঝেন। কাদিয়ানী বলছে ওই যে কিয়ামতের আগে ঈসা আসবেন, এটা হলাম আমি। বুঝছেন নি? এই যে মাসিহে মাহমুদ, কাদিয়ানী বলছে যে ওই যে কিয়ামতের আগে যে ঈসা, এটা হলাম আমি। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালামের নাম ঈসা, ঠিক না? আর কাদিয়ানীর নাম কি? গোলাম মোহাম্মদ। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري. تذكر يوما